আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 30 তারিখ 2024 সালের 30শে ডিসেম্বর। দেখতে দেখতে বছর শেষ। তো নতুন বছর আসার আগে এটা হচ্ছে আমাদের হয়তো বা লাস্ট কোনো কারো বাসায় দাওয়াত। তো আমরা এসেছি মামুন ভাইদের বাসায়। এর মধ্যে আরো মেহমান এসেছে। এটা আসলে একটা গেট টুগেদার পার্টি। আর গেট টুগেদার পার্টিতে আমাদের ছাড়াও আরো দুইটা ফ্যামিলি এসছে। তো বাসায় পুরুষেরা বাসা নেই, আমরা শুধু মেয়েরা বসে আছি। আর আপু এর মধ্যে আপু কিচেনে, আর আমাদের জন্য অ্যাপাটাইজারের জন্য পাকোড়া নাকি পেঁয়াজু ভেজে রেখেছে টেবিলের উপরে। আপু পোলাও বসাচ্ছে, রান্না বান্না করছে, আর আপুর ভাই তাকে হেল্প করছে। কি সুন্দর ফ্যামিলি, ওরা আসলে সবাই মিলেমিশে কাজ করে। যদিও গেট টুগেদার পার্টি নিয়ম হচ্ছে এক একজন এক একটা রান্না করে আনবে, কিন্তু আপু দাওয়াত দেওয়ার সময় আমার মতন হয়তোবা অন্য সবাইকে না করে দিয়েছিল, কেউ যাতে কিছু রান্না না করে, সবই আপুই রান্না করবে। আর আমি যেহেতু কিছু রান্না করব না, তাই স্টোর থেকে চিজ কেক এসেছি, সঙ্গে নিয়ে এসেছি কিছু ফ্রুটস এবং হাবিজাবি, এই আর কি। আর অন্য একটা ভাবি নিয়ে এসেছে পিঠা। আমি আমারটা রানাফেরটা নিলাম, এখন একটু খাই। তো পাকোড়া পিঠা খাওয়ার ফাঁকে দিয়ে গেছে কেক, এখন খাবো কেকটা খুবই মজা। তো যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, খাবার দাবার সময় হয়ে গিয়েছে, খাবারগুলো অলরেডি সার্ভ করা হয়ে গেছে। নিচে পুরুষেরা বসেছে আর উপরে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, কারণ দেখা যায় সব সময় পুরুষেরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা খেতে বসি। অনেকটা সময় কিল হয়ে যায়, অনেক সময় খাবার রুচি চলে যায়, আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত ক্ষুধাও লেগে যায়, আবার যে খেতে খেতে রাত 12টা-1টা বেজে যায়। তাই এবার আপু ভাইয়া মিলে দুই পাশে খাবার ব্যবস্থা করেছে, তো ভালোই হয়েছে। সবাই খাবার দাবার নিচ্ছে, আমিও খাবার নেওয়া শুরু করি। সবাই কি লাইন হচ্ছে, কি কামড়াকামড়ি করছে যদি বুঝতে পারতাম। এই পাশেও আছে, দুই পাশে খাওয়ার জন্য তারা ওয়েট করতে পারছে না, শুধু আমার ভিডিওর জন্য ওয়েট করছে। তো আর কাউকে বদল করবো না, খাওয়া শুরু করি। যে যার মতন খাবারগুলো নিয়ে আসছে। ওরা হচ্ছে টি অ্যান্ড টি, ওদের নামগুলো তানিশা, তিশান, তানিশা, সবাই খাচ্ছে। যে যার মতন যেখানে পারছে নিয়ে বসে পড়েছে। এই যে আমারটা, এই হচ্ছে আমারটা, আর এখানে আরেকজন বুকিং রেখে দিয়ে গেছে। আর ওখানে নিচ্ছে সবাই, নিচ্ছে। আর এখানে ওরে বাবার, এখানে তো মহা ধুমধাম লেগে গিয়েছে, উপরে নিচে করে। নিচে সবার বাচ্চাকে কেউ খাওয়াচ্ছে, কেউ কারো বাচ্চাকে খাওয়াচ্ছে, আর বাচ্চারা তো মোবাইল আর খাওয়া একসাথে ধরধম চলছে। এই হলো ব্যাপার। তো ঠিক আছে, সবাই থাকবো। এখনো কিন্তু নিচ্ছে, এখনো নেওয়া সবার শেষ হয়নি। তো ভাত এসে গেছে, আমি পোলাওটা একটুখানি খাবো, বাকিটা খাবো ভাত। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার কাছে সবকিছুর বেস্ট পার্ট হচ্ছে খাবার দাবার। আমি খুবই ভোজন রসিক মানুষ, আমার রান্না করতে খুবই ভালো লাগে, তেমনি খেতেও ভালো লাগে এবং খাওয়াতেও ভালো লাগে। কিন্তু দিনকে দিন সব কিছু যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। এখন আর কিছুই ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে না, খেতে ভালো লাগে। আর যেহেতু শরীর ভালোই লাগে না, তো এই দুইটা যেহেতু ভালো লাগে না, এখন আর খাওয়াতেও ভালো লাগে না, সবসময় খুব টায়ার্ড লাগে। তো আসলে নভেম্বর থেকে আমার শরীরটা খারাপ, আপু সেটা জানতো, সেই জন্যই আজকে আমাকে কোনো রান্নার প্যারা দেয়নি। বলেছে অহনা তোমার কিছু আনতে হবে না, তুমি একটু আসলে খুশি হব। তো অনেক দিন আপুদের বাসা যাওয়া হয়নি এদিক দিয়ে, সেই জন্য গেলাম। আর কিন্তু আপুর রান্না এমনিতে খুবই মজা হয়, আমি খুবই পছন্দ করে খাই। তো খাচ্ছি, কিন্তু আসলে আমি কোনো মজা পাচ্ছি না, যেটা বলতে আমার খুবই লজ্জা লাগছিল। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি অসুস্থ হওয়ার আগেই কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকদের ইনভাইট করেছিলাম, সঙ্গে আপুদের ইনভাইট করেছিলাম। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই সেটি জানবেন। তো আপনারা যারা আমাদের দেশের বাইরের ব্লগগুলো দেখেন, প্রায় দেখেন যে আমরা প্লেটের চারদিকে সাজিয়ে সবকিছু নিয়ে নিই। এখন আপনাদের কাছে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, খাবার টেবিলের উপর এত খাবার থাকতে আমরা কেন এইভাবে নিই। আসলে দেশের বাইরে প্রত্যেকটা ইনভাইটে বাফেট স্টাইলে খাবার থাকে। দেখা যায় আমাদের বসার জায়গাটা এতটা, মানে বসার জায়গাটা অ্যাভেলেবল থাকে না, যার জন্য সবাই সবার খাবারটা প্লেটে নিয়ে নেয়। আর ওইটা করতে করতে এখন সবাই অভ্যস্ত হয়ে গেছে যে যার প্লেটে নিয়ে নেওয়াটাই মানে স্বাভাবিক লাগে। ওই টেবিল থেকে বাটি থেকে নিয়ে একটু পরপর নিবে খাবে, এরকম আসলে হয় না। আপুর রিকোয়েস্ট একটু পেলাম আর সুন্দর করে প্লেট সাজিয়ে নিলাম, সবাই এইভাবেই নিয়েছে। আর না নিলেও দেখতে খারাপ লাগে, কারণ যদি আমি এখান থেকে কোনো কিছু স্ক্রিপ্ট করি তাহলে দেখা যাবে আপু মন খারাপ করবে। আর আমার ভিডিওতে ওখানে দেওয়াই আছে, আপু বলছিল যে অহনা তুমি এটা নাও, অহনা ওইটা নাও, সব কিছু নাও, অহনা ঠিক মতন সব নিয়েছো তো।
মানে শুধু আপুই না আন্টিও এখানে দাঁড়িয়ে এসে বলছিল। তো এত মানুষের মধ্যে আসলে এটা শুধু আদরই না, সম্মানও বটে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ আমাকে এই বয়সে যা দিয়েছেন অনেক দিয়েছে, অনেক ভালোবাসা পাই, মানুষের অনেক আদর পাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মানুষের কাছ থেকে এই ভালোবাসা সম্মান অক্ষুণ্ণ রাখেন। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।